আসসালামু আলাইকুম। সকলকে মশিয়া টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অনুশীলনী মুনাফা 2.1 এর বোর্ড বইয়ের অঙ্ক। এর আগের পর্বে আমরা 15 পর্যন্ত অঙ্কগুলো সলভ করার চেষ্টা করেছিলাম। এই পর্বে আমরা 16 থেকে শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের কোশ্চেন কি দেওয়া ছিল দেখো সবাই। আমাদের কোশ্চেন দেওয়া ছিল যে একই হার মুনাফায় দেখো কি দেওয়া ছিল যে একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলের 3 গুণ হবে। আমাদের কোশ্চেনে কি বলছে যে কোনো একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছর মানে n আমাদের কি বের করতে বলছে n বের করতে বলছে কত বছরে তা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে চলো আমরা শুরু করি অঙ্কটা কিভাবে সলভ করব। তাহলে দেখো যে প্রথমে ধরি বা মনে করি আসল 100 টাকা। তাহলে 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ। কোশ্চেনে আমাদের কি বলছিল? কোশ্চেনে আমাদের বলছিল যে 6 বছরে, কোশ্চেনে আমাদের দেখো যে এখানে বলা আছে যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, তাই না? তাহলে দেখো এখন, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হলে কি হবে? যে আসলের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমি মুনাফা আসল পাচ্ছি। তাহলে 2 গুণ করলে কত হচ্ছে? 200 হচ্ছে। তাহলে এটা আমি কত কি পাইলাম? 6 বছরের মুনাফা আসল পাইলাম। দ্বিগুণ যে মুনাফা আসল এটা পাইলাম। তাহলে মুনাফা আসল কত পেলাম? এখানে 200 টাকা পাইলাম। তাহলে মুনাফা সমান কি? আমরা জানি যে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল, তাই না? এটা আমরা আগে থেকেই জানি। তাহলে এখন দেখো আমি কি করছিলাম, এই যে মুনাফা আসল থেকে আমি আসল বাদ দিছি। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে আমি কি পাচ্ছি? মুনাফা পাচ্ছি। তাহলে 200 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে 100 পাচ্ছি। এই 100 আমি কি পাচ্ছি? এই 100 আমি মুনাফা পাচ্ছি। তারপরে দেখো আমি লিখছি যে প্রশ্ন মতে 100 টাকার 6 বছরের মুনাফা কত? আমরা এখানে দেখছিলাম যে 100 টাকার 6 বছরের মুনাফা কত দিতে হয়? 100 টাকা দিতে হয়। তাহলে মুনাফা আসলে 3 গুণ। এখন তারপরে কি বলছে? তারপরে কোশ্চেনে বলছিল যে কত বছরে, দেখো তারপরে বলছিল যে কত বছরে, দেখো যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখন দেখো এখানে যে প্রথমে আমরা কি বের করছিলাম? যে মুনাফা বের করছিলাম কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকা 6 বছরের মুনাফা 100 টাকা দিতে হয়। তাহলে মুনাফা আসলে 3 গুণ হলে কি হবে? তাহলে এই যে 100 গুণন 3, তাহলে এই যে 300 টাকা হচ্ছে। তাহলে আবার এখান থেকে আমরা কি বের করব? মুনাফা বের করব। তাহলে এখান থেকে আমি মুনাফা আসল কত পাইলাম? 300 টাকা পাইলাম। আর আসল আমার কত ছিল? 100 টাকা ছিল। তাহলে এখান থেকে আমি মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দেই তাহলে আমি মুনাফা পাচ্ছি। মুনাফা কত পাইলাম? 200 টাকা পাইলাম। এখন আমাদের কিন্তু বের করতে বলছিল যে কত বছরে মুনাফা আসল, আমাদের দেখো বের করতে বলছে যে কত বছরে তা মুনাফা আসলের 3 গুণ হবে, তাই না? এখন দেখো তাহলে 100 টাকা মুনাফা হয় কত বছরে? 6 বছরে, তাই না? 100 টাকা মুনাফা হয় 6 বছরে। তাহলে 1 টাকার মুনাফা কি হবে? 6 ভাগ 100। এখন 200 টাকার মুনাফা কত বছরে হবে? তাহলে 200 টাকা মুনাফা হয়, দেখো তাহলে বেশি হবে। তাহলে বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে এই যে গুণ দিলাম আমি উপরে। এখন যদি আমি কাটাকাটি করি, লঘিষ্ঠকরণ করি, তাহলে দেখো উপরে আছে 200, নিচে আছে 100। তাহলে এই 200 কেও 100 দ্বারা ভাগ যায়, এই 100 কেও 100 দ্বারা ভাগ যায়। তাহলে আমি যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 100 দোকানে 200, তাহলে এখানে 100 দ্বারা কাটলে এখানে 2 হচ্ছে, আর এখানে 100 দ্বারা কাটলে এখানে 1 হচ্ছে।
উপরে দেখো আমি তাহলে কত পেলাম, 6 দেখো 12, নিচে 1 লেখার দরকার নাই, তাহলে উত্তর আমার কত, 12 বছর। তাহলে আমার সময় কত বছর লাগবে, 12 বছর লাগবে। আশা করি অঙ্কটি সবাই বুঝে গেছো। এরপরের অঙ্কটি চলো আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের অঙ্কটি কি দেওয়া ছিল, তাই না, আগে দেখে নিতে হবে। দেখো কোশ্চেনে বলা আছে যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল কত, 5,600 টাকা, এবং মুনাফা আসলের 2/5 অংশ, মুনাফা হবে আসলের 2/5 অংশ। এখন বলছে যে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তার মানে এখানেও আমাকে কি বের করতে বলছে, এন বের করতে বলছে। এর আগের কোশ্চেনের মধ্যেও কিন্তু আমরা এন বের করছিলাম, মানে বছর বের করছিলাম কত সময় লাগছিল। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। কিভাবে সমাধান করব, দেখো যে আমরা জানি, কি জানি, যে I ইকুয়াল পি আর এন, তাই না, I ইকুয়াল কি পি আর এন। এখান থেকে আমি কি বের করব, এন বের করব, কারণ আমাকে সময় বের করতে বলছে। তাহলে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, ওকে, এটা সমান আমরা হোয়াট নির্ণয় করব, এটার মান কত হয় আমরা বের করব। তাহলে এখন দেখো এখানে আমরা কি বের করব, সময় বের করব। তাহলে এখানে আসল কে পি দ্বারা প্রকাশ করা হয়, আই কে মুনাফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন এখানে কোশ্চেনে কি বলছিল, দেখো যে কোশ্চেনে আমাদের কি বলছিল, যে কোশ্চেনে বলছিল যে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ, তাই না, এবং মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে বলছে। এখন দেখো তাহলে আমরা এখানে আসল কি ধরলাম, পি, তাহলে মুনাফা হলো কি, পি এর 2/5 কোশ্চেনে বলা আছে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে গুণ করলে প্লাস পি ডিভাইডেড 5 পাচ্ছি, তাই না, এটা আমি কি পেলাম, আই এর মান পাইলাম। আমরা আসল কত ধরলাম, পি ধরছি, তাই না, আসল সমান পি। তাহলে মুনাফা হলো কি, মুনাফা হলো আসলের 2/3 অংশ, তাই বের করছি। আর কোশ্চেনে আমার মুনাফার হার কত দেওয়া ছিল, 8%। তাহলে এই 8%, এই পার্সেন্ট উঠাই দিয়ে এখানে কত লিখতে হবে, 1/100। এখানে কত ছিল, 8 ছিল। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 8/100। তাহলে এখন চলো আমরা মানগুলো বসাই দিই। তাহলে আই এর জায়গায় আমরা কত বসাবো, প্লাস পি ডিভাইডেড 5, পি পি এর জায়গায় আমরা পি এ বসাচ্ছি, আর আর এর মান এখানে কত ছিল, 8/100, তাই না, তাই আমি বসাই দিছি। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, দেখো কি হচ্ছে, আমার কি ছিল, যে টুয়াইস পি ডিভাইডেড 5, আর এখানে হলো কি পি গুণন 8/100। দেখো আমি যদি এখানে কাটাকাটি করি, যদি 4 দ্বারা কাটি, দেখো 4 দ্বারা এই 8 কেও ভাগ যায়, আবার 4 দ্বারা এই 100 কেও ভাগ যায়। তাহলে 4 দুগুণে 8, এখানে হলো 4/25 100, তাই না। তাহলে উপরে কি পেলাম আমি, টুয়াইস পি। এখন উপরে আমার ছিল টুয়াইস পি ডিভাইডেড 5, ভাগ চিহ্ন দিলাম। এখানে কত হচ্ছে, টুয়াইস পি ডিভাইডেড 25। আমি যদি এরকম যদি থাকে ভগ্নাংশ আকারে ভাগ, তাহলে কি কর, নিচের যে ভগ্নাংশটি আছে ওটা আমি গুণ আকারে লিখতে পারি। গুণ আকারে লিখতে গেলে কি করতে হবে, লবটা হর হবে আর হরটা লব হবে। তাহলে নিচে কি ছিল, 25টা উপরে যাবে, আর এখানে টুয়াইস পি নিচে থাকবে। তাহলে এই টুয়াইস পি কাটা যায়, 5 দ্বারা যদি আমি 25কে ভাগ দেই তাহলে 5 হচ্ছে। তাহলে আমার সময় কত হচ্ছে, 5 বছর হচ্ছে। আমাদের কি বের করতে বলছিল, সময় নির্ণয় করতে বলছিল। তাহলে আমাদের উত্তর কত, 5 বছর। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। এরপরে চলো আমরা 18 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। কোশ্চেনটা আগে পড়ে নেই, কি বলছে, বলছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। তাহলে আমাকে কি বের করতে হচ্ছে, মুনাফা
বের করতে বলছে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, আমাদের কিন্তু আসল দেওয়া ছিল 10 লক্ষ, তাই না? আমাকে কি বের করতে বলছে? মুনাফা বের করতে বলছে। আই এর মান কত হবে এটা আমাদের বের করতে বলছে। এখন আমাদের এখানে মুনাফার হার কত দেওয়া ছিল? আমাদের মুনাফার হার 12% দেওয়া ছিল। এই 12%টিকে আমি এভাবে লিখতে পারি, 12/100 লিখতে পারি। আর এখানে যেহেতু বলছিল যে প্রথম কিস্তি 3 মাস, তাই না? মানে প্রথম মুনাফা পাচ্ছে কত মাস? 3 মাসে যদি উঠায়, তাহলে এই মাসটাকে কোথায় নিতে হবে? বছরে নিতে হবে। তাহলে মাসকে বছরে নিলে 12 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে এখন এখান থেকে আমি সবগুলো ডাটা পাইলাম। এখন আমি সূত্রের মধ্যে বসাবো। দেখো এখানে হলো 10 লক্ষ, এখানে হলো 10 লক্ষ, আর এখানে 12%, এই পার্সেন্টটাকে একবার আমি ভাঙাই দিছি। এখানে 3/12 হচ্ছে 12 লিখছি। এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি, এই 12 আর এই 12 ভাগ যায়, কারণ লব আর হর একই আছে। আবার এই যে 10 লক্ষকে আবার যদি আমি 100 দ্বারা ভাগ দেই, তাহলে দেখো এখানে 1 হচ্ছে আর এখানে 2টা শূন্য কমে যাচ্ছে। 2টা শূন্য কমে গেলে তাহলে উপরে কত থাকতেছে? 10,000। সাথে আমি যদি 3 গুণ করি তাহলে কত হচ্ছে? 30,000। তাহলে আমি মুনাফা কত পাবো? 30,000 টাকা মুনাফা পাবো। আমাদের এই মুনাফা বের করতে বলছে। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম ভিডিওটি পেতে আমাদের মশিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবাই, তাহলে নতুন নতুন ভিডিও পাবা। ওকে, আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছে। ধন্যবাদ।